হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের লাইভ শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হলো চেম্বারে ওয়েটিং রুমে কীভাবে পেশেন্টকে অবজার্ভ করব এবং সেখান থেকে আমরা একটা মোটামুটি একটা ড্রাগে পৌঁছার চেষ্টা করি। অর্থাৎ যাদের চেম্বারে দুটো পার্ট, একটা পার্টে ডাক্তার সাহেব নিজে বসেন, আরেকটা পার্টে পেশেন্ট ওয়েট করে। তো যে পার্টে পেশেন্ট ওয়েট করেন সেখানে অবশ্যই মাঝখানে একটা পার্টিশন থাকবে এবং মাঝখানে যদি গ্লাস থাকে সবচেয়ে বেস্ট। সেখান থেকে আপনি চেম্বারে পেশেন্ট দেখছেন এবং পাশাপাশি আপনার ওয়েটিং রুমে যে পেশেন্টগুলো সিরিয়াল দিয়ে আছে, তারা ভিতরে আসার জন্য ওয়েট করছে, তাদের কিছু বিহেভিয়ার আপনি অবজার্ভ করতে পারবেন। সেখান থেকে কিছু মেডিসিনের ক্যারেক্টার বের হয়ে আসবে এবং পরবর্তীতে আরও সহজ হবে আপনার চেম্বারে যখন ওই পেশেন্ট বসবে, আপনার সামনে যখন বসবে তখন কেস টেকিংয়ে অনেকটাই আপনাকে হেল্পফুল হবে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে বর্তমান সময়ে যারা শহরে প্র্যাকটিস করেন অনেকের চেম্বারেই, অনেক গর্জিয়াস চেম্বার যাদের আছে সেখানে তারা, এবং দেশের বাইরে অনেক চেম্বার আমি দেখেছি যাদের ওয়েটিং রুমে সিসি ক্যামেরা থাকে এবং সেই ল্যাপটপে সিসি ক্যামেরাতে অবজার্ভ করতে পারছেন ওখানে পেশেন্টরা কে কী করছে। এই দুটো বিষয় এই জন্যে আমি আপনাদেরকে বললাম যে পেশেন্ট অনেকগুলো মেডিসিন আছে আমাদের ল্যাবরেটরিতে, ম্যাথমেটিকায়, যারা ডাক্তারের সামনে এক ধরনের রোল করে, ওয়েটিং রুমে আরেক রকমের রোল করে। এই দুটো রোলকে বোঝার জন্যেই আমাদের এই ওয়েটিং রুম অবজারভেশনটা প্রয়োজন। এটা সব ফিজিশিয়ানের পক্ষে অনেকটাই সম্ভব হবে না, যাদের পক্ষে সম্ভব হয় তারাই এটা কাজে লাগাতে পারবে। তবু যেহেতু আমাদের একটা আলোচ্য সূচি, আজকে আমরা ওটা নিয়ে আলোচনা করব। দেখা যাক আমরা আমাদের চেম্বারে কতটুকু কাজে লাগাতে পারি। তো এই যে রুগী যখন চেম্বারে ওয়েটিং করে তাকে অবজার্ভ করতে হবে কী করে। যেমন একটা কেস আমরা বলি, দুটো মেডিসিন নিয়ে আজকাল আমরা আলোচনা করব ওয়েটিং রুমে। পরবর্তীতে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা সম্ভব হলে যতটুকু আরও মেডিসিনের স্কিল বাড়াবো। তো আপনার একজন পূর্ব পরিচিত পেশেন্ট, তার সাথে আপনার হয়তো কোনো একটা অনুষ্ঠানে, পূর্ব পরিচিত মানে কি, আমাদের সাথে অনেক মানুষের রিলেশন আছে, যার আত্মীয়তার সম্পর্কে হোক, খুব নিকটতম দূরতম পরিচিত লোক হয়, তারা অনেকেই জানে যে আমরা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। এই জন্য সাধারণত ওরা আমাদের চেম্বারে না আসলেও বিভিন্ন অনুষ্ঠান আমরা অনেক সময় আমরা গেট টুগেদারে মিলিত হই, যেমন কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো পারিবারিক যে কোনো একটা ফাংশান আমরা মিলিত হই। সেখানে অনেক দূর কাছের অনেক আত্মীয় স্বজন চলে আসে। অনেকে আপনাকে জানে যে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, তো যার কারণে সে জিজ্ঞেস করে, তারা সবাই কম বেশি বিভিন্ন ধরনের অসুস্থতায় ভোগে। অনেকে উইলিংলি জিজ্ঞেস করে যে আমি তো এই সমস্যায় ভুগছি, কী করা যায়। তো আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমি তো এটার ভালো ট্রিটমেন্ট আছে হোমিওপ্যাথিতে, আপনি আসেন আমার চেম্বারে। তো আপনার সাথে সে একটা টাইম নিল, তো টাইম নিয়ে আপনার চেম্বারে আসে। এরকম একটা কেস নিয়ে আমরা আলোচনা করব যে আমাদের পূর্ব পরিচিত দূর সম্পর্কে রিলেটিভ, সে কোনো একটা অনুষ্ঠানে তার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর সে বললো যে আমি তো সোরিয়াসিসে অনেক দিন যাবৎ ভুগছি, এখন এটা সম্ভব কিনা আপনার ট্রিটমেন্টে আরম্ভ করা। আপনি বললেন হ্যাঁ, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা হোমিওপ্যাথিতে এবং আমার চিকিৎসা এটা আরোগ্য সম্ভব। সে বললো তাহলে আমি আপনাকে দেখাতে চাই, কখন আসবো। তাকে একটা আপনি সময় দিয়ে দিলেন, সেই নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময়ে সে চেম্বারে এসে অপেক্ষা করছে। ওই সময় আপনি হয়তো আরও 2-4 রুগী আপনার ওয়েটিংয়ে অপেক্ষা করছে, আপনি একজন রুগী নিয়ে তখন কেস চেকিং করছে। তখন রুগী ওয়েটিং রুমে বসে অন্য রুগীদেরকে জিজ্ঞেস করছে আপনি কী সমস্যার জন্য আসছেন। দেখেন ইন্টারেক্টটা দেখেন। আমাদের আমরা যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি, এটা অনেকে হয়তো বলে, ভাবে যে কি এভাবে যে হোমিওপ্যাথি চিকিৎসা হয়।
এর থেকে ভালো সিস্টেম এটা গতানুগতিক ধারায়, যেহেতু বই পুস্তকে ওইভাবে লেখা হয়নি বলে এটা আমাদের ডাক্তারদের মধ্যে বিল্ড আপ হয়। যারা এখন এটার উপরে প্র্যাকটিস করতেছে তাদের কাছ থেকে আমরা শিখে অনেক বেশি ভালো রেজাল্ট আসছে। কেন আপনারা অনেক ঘটনা এরকম শুনবেন যে ঘটনাগুলো অবিশ্বাস্য হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে, যেটা হয়তো 100 বছর 50 বছর আগে অমুক এলাকায় একজন ডাক্তার ছিলেন, তিনি পেপার পড়তে পড়তে রোগীর ওষুধ নির্বাচন করে ফেলতেন। এখন সেরকম ঘটনা শোনা যায় না, এরকম ডাক্তার এখন পাওয়া যায় না। এখন সবাই শুধুমাত্র কেস টেকিং একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটিং সিস্টেম করে সেখান থেকে মেডিসিন ড্রাগ সিলেক্ট করে। কিন্তু অবজারভেশনটা যে কত গুরুত্বপূর্ণ, অবজার্ভ করতে পারলে একজন মানুষকে আপনি সহজেই, এবং এই অবজারভেশন একটি ইনটিউশন তৈরি করে একজন মানুষকে। একজন ডাক্তারের ইনটিউশন ধীরে ধীরে তৈরি হয়। হোমিওপ্যাথি চিকিৎসায় এটাকে বলা হয় আর্ট। কেন সায়েন্স তো কিছু নির্দিষ্ট ফর্মের মধ্যে চলে আসে, ওর বাইরে কিন্তু আর সায়েন্সের কোনো কাজ নেই। আর্ট হলো সায়েন্সকে আরও বেশি খুঁটিনাটি বিষয়, একটা খুঁটিনাটি বিষয় যখন আপনি আরও ক্ল্যারিফাই করতে পারবেন সেটাই হলো আর্ট। যাই হোক, আর্ট তো কেউ কাউকে শেখাতে পারে না। আর্টের একটা প্রক্রিয়া শেখানো হয়, প্রসেস শেখানো হয়। ব্যক্তি নিজের যোগ্যতার উপর আর্টকে সে ডেভেলপ করে। এই জন্যই এক একজনের আর্ট এক এক। তো যেই রুগী যখন চেম্বারে বসে আছে ওয়েটিং রুমে, আপনি খেয়াল করলেন যে গ্লাস দিয়ে, অথবা আপনি আপনার যে আপনার সিসি আছে সেখানে আপনি আপনার কম্পিউটারে ল্যাপটপে দেখতেছেন স্ক্রিনে, সে বিভিন্ন রুগীদেরকে, আর অনেক সময় আমাদের ছোটো ওয়েটিং রুম বাইরে কে কী বলতেছে এটা আমরা অনেক সময় আমাদের কানে চলে আসে, নর্মালি চলে আসে। তো রুগী বিভিন্ন চেম্বারে যারা বসে আছে তাদেরকে জিজ্ঞেস করেন আপনি কিসের জন্য এসেছেন, কী রোগ হয়েছে। তার রোগের কথা কিন্তু বলছে না, খেয়াল রাখতে হবে। সে জিজ্ঞেস করছে কী সমস্যার জন্য চিকিৎসা করছেন, আপনার রোগের ওষুধ খাওয়ার পর কতটুকু ইমপ্রুভমেন্ট, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করছে। নর্মাল ওয়েতে আমরা যাদের কনভারসেশন একজনের সাথে করি সেরকম। তো তাকে যখন আপনি কল করলেন, অবজারভেশন কিন্তু অতটুকুই শেষ। পেশেন্ট কী করলো, উক্ত পেশেন্ট, যে পেশেন্ট আপনার কাছে কোনো একটা অনুষ্ঠানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, সে ওয়েটিং রুমে এসে অন্য রুগীদের সাথে কনভারসেশন করছে যে আপনি কেমন আছেন, কী রোগের চিকিৎসা করছে। সে কিন্তু তার কথা বলে নেই যে আমি সোরাইসিসে যে ভুগছি এবং এটা কি আরোগ্য হয় কিনা, এটা নিশ্চয়ই আপনি জিজ্ঞেস করছেন। অন্য পেশেন্টরা বলছে হ্যাঁ আমি ডাক্তার সাহেবের কাছে 2 মাস যাবত চিকিৎসা করছি, মোটামুটি উন্নতি হয়েছে। কেউ বলছে যে না এখনও তেমন রেজাল্ট পাইনি। এইগুলো শুনেছে। তার যখন সিরিয়াল আসলো তাকে ডাকা হলো, কল করা হলো, সে ভিতরে ঢুকলো। ওটা আসার পর সে খুব মাইল্ড পোলাইট একটা সিম্পল যে স্যার আছে না, অনেক পেশেন্ট আমাদের কাছে একটু অ্যারোগ্রেন্ট টাইপের আচরণ করে, ডাক্তার এই সেই আপনি কোথা থেকে পাস করেছেন কী হয়েছে, এরকম নয়। পেশেন্ট খুব সিম্পল এবং খুব পোলাইট। একজন ডাক্তারের কাছে একজন ডাক্তার যেরকম পার্সনকে আশা করে ভদ্রলোক, ঠিক সেরকম সে একজন ভদ্র, মাইল্ড পোলাইট জেন্টেল, তার কথা বিহেভিয়ার আচরণ বসার ঢং সব কিছু। তো ভিতরে ঢোকার পর তার রোগের সেই ডিটেলস বর্ণনা করলো। কেন এই প্রত্যেকটা জায়গায় একটা লিঙ্ক আপনি খুঁজে পাবেন। আমি ওষুধের নামটা পরে বলছি, লিঙ্কটা আমি পরে দেখবেন যে সব জায়গায় লিঙ্ক পাবেন। আমি কীভাবে লিঙ্ক হয় সেটাও আমি আপনাদেরকে চেষ্টা করবো বলার, ইন ডিটেলস বলার। আপনি জিজ্ঞেস করলেন বলেন আপনার রোগ সম্বন্ধে বলেন, আপনি তো জানেনই সোরাইসিসের জন্য আপনি লিখলেন, খাতার মধ্যে এন্ট্রি করলেন, এরপরে আপনি তাকে তার মুখ থেকে তার সমস্যাগুলো শোনা শুরু করলেন। সেই ইন ডিটেলস যেভাবে বলতেছে তাতে আপনার কাছে মনে হলো সে খুব মেটিকুলাস এবং খুব যথাযথ মনোযোগের সাথে এবং কনসেন্ট্রেটের সাথে তার জিনিসগুলো আপনার কাছে প্রকাশ করছে ইন ডিটেলস। এক কথায় ইন ডিটেলস বর্ণনা করছে তার যত সময় মনে আছে, যে বয়স পর্যন্ত তার মনে আছে সেই সময় পর্যন্ত। কেন সোরিয়াসিস তো 2-1 দিনের ঘটনা না, দীর্ঘ লম্বা সময় যাবত এই রুগীরা ঝেলতে থাকে এবং সাফার করতে থাকে। সে যতটুকু তার মনে আছে সবটাই সেই ইন ডিটেলস। আপনার খুব একটা ইন্টারপ্রিটেশন করার প্রয়োজন হয় বর্ণনা করে ছোটোবেলায়। এরপরে সে যখন আপনি জিজ্ঞেস করলেন আপনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে বলেন, ছোটোবেলা বা
আপনার জীবনের বিভিন্ন পর্যায়গুলো সম্বন্ধে বলেন, তখন দেখা গেলো যে রোগের বাইরে যে পার্টটা আমরা সাধারণত ইন্টারলিঙ্ক করার চেষ্টা করি ডিজিজের সাথে, পেশেন্টের বিহেভিয়ার, পেশেন্ট নেচার, পেশেন্টের কনসার্ন। পেশেন্টকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনার কনসার্ন কী, পেশেন্ট তো বুঝবে না কনসার্ন আবার কারে বলে। হ্যাঁ, তো এই জন্য তার ভাষায় তার সাথে আমরা অনেক সময় ডাক্তারি ভাষায় পেশেন্টের সাথে ডিল করার চেষ্টা করি। তো ওটা হয় কি, পেশেন্টের সাথে একটা গ্যাপ তৈরি হয়। এই জায়গায় আমাদের যাওয়া যাবে না, আমরা লেমেন হিসাবে কেস টেকিং করতে হবে, এরপরে আমরা আমাদের ডাক্তারি জ্ঞান কাজে লাগাবো। এটা আমি অনেকবার বলি এবং আমিও প্রথম জীবনে এরকম করতাম। ধীরে 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 এই প্র্যাকটিস করতে গিয়ে, বিভিন্ন ধরনের পেশেন্ট দেখতে গিয়ে, বিভিন্ন টিচারদের সাথে কাজ করতে গিয়ে এখন শিখেছি। হ্যাঁ, এটা যেহেতু বাস্তব একটা প্র্যাকটিক্যাল ব্যাপার, তার মতো করে দিয়ে তো বলেন আপনার জীবনের বিভিন্ন কাহিনী বলেন, গল্প বলেন, ছোটোবেলার গল্প বলেন, বড় হওয়ার পর গল্প বলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি দুঃখ কষ্ট যা মনে আসে বলেন, শুনি, তাহলে আমার জন্য একটা সুবিধা হয়। একটা ভালো মেডিসিন আমরা বলে নিই। সেরকম সে তার ছোটোবেলার অনেক কাহিনী বলা শুরু করলো, সেটাও সে খুব আর্লি এজ থেকে বলে। এত সাধারণ মানুষ কী হয়, অনেক জিনিস বলতেই পারে না তাদের জীবনে, ছোটোবেলার অনেক ঘটনা, মধ্যম বয়সের ঘটনা, তারপরে তার ডিজিজ সম্বন্ধে অনেক কিছু। কিন্তু এই মেডিসিন তার প্রত্যেকটা ব্যাপারে খুব ইন ডিটেলস এবং ক্লিয়ারলি বলার চেষ্টা করে। ছোটোবেলায় তার বাবা মারা গেছে, অনেক কষ্ট করে সে বড় হয়েছে, মাকে সে ছোটোবেলায় মাকে হেল্প করেছে, সংসার মা যখন চালাতেন তখন মাকে তাকে হেল্প করতে হয়েছে, ছোটো ভাই বোনকে সে মানুষ করে, কষ্টকর জীবনযাপন করে, এই ঘটনা 1 2 3 4 করে এইভাবে সে বলে গেছে। আর ডিটেলস আমরা যাচ্ছি। তো তাকে আপনি জিজ্ঞেস করলেন লাস্ট যেটা কেস টেকিংয়ের পার্ট, আপনার জীবনে কোনো টেনশন আসে কিনা জিজ্ঞেস করা হয়, বলে না কোনো টেনশন এখন বর্তমানে আমার নেই, আমি তো ওয়েল সেটেল। যে প্রথম জীবনে অনেক কষ্ট করছি, এরপরে এখন যে অবস্থা আছি বলতে হবে যে এক ধরনের ওয়েল সেটেল, মানে বাড়িঘর করেছি, বিয়ে শাদি করেছি, বাচ্চা কাচ্চা হয়েছে, তারাও লেখাপড়া করতেছে, আর্নিং সোর্স খারাপ না, ফলে আছে, তার 2 মেয়ে লেখাপড়া করে, তারা পড়ায় খুবই ভালো। এই পেশেন্ট ডাক্তারের কাছে অনেক অনেক ইনকোয়ারি করে। ইনকোয়ারি এই মেডিসিনের যে ইনকোয়ারিটা মানে খোঁজ খবর নেওয়ার প্রক্রিয়াটা কিন্তু একটা পিকুলিয়ার টাইপ। ডাইরেক্ট কোশ্চেন খুব কম করে। আপনি জিজ্ঞেস করলেন, তেমন কোনো পেশেন্ট আছে আপনাকে বলে ডাক্তার আপনি এখানে কতদিন যাবৎ প্র্যাকটিস করেন, আপনি বললেন যে আমি এতদিন, তো আপনি কোথা থেকে পাস করেছেন, মানে সবগুলো আপনাকে কোশ্চেন করবে। আপনার ইনকোয়ারিগুলো হবে একটা, এটাকে কী বলবো, অনেকটা মেটালিস্টিক ইনকোয়ারি। কিন্তু এই পেশেন্ট কিন্তু ওই ইনকোয়ারিগুলো করবে আলোচনার ঢঙে। আপনি অনেক মানে ভালো মানে এক্সপার্ট না হলে অনেক সময় মিস করে ফেলবে। সে মনে করবে যে ডাক্তার রুগী কিন্তু খুব ইন্টেলিজেন্ট, সে আপনাকে এমনভাবে কোশ্চেন করবে আপনি যেন মনেই করতে পারবেন না যে সে আপনার কাছ থেকে কিছু ইনকোয়ারি করতেছে। অর্থাৎ আলোচনার ফাঁকে অনেক কোশ্চেন সে করবে, ওর কথা বলতেছে বিভিন্ন বিষয় পট করে বলে ফেললো। ডাক্তার এই সোরিয়াসিসটা কিন্তু অনেকে আজকাল দেখা যায়, তাই না ডাক্তার? হ্যাঁ, তো আপনার কী মনে হয় এটা নিয়ে? আপনারা তো অনেক বড় বড় ডাক্তারদের সাথে কাজ করেছেন। হ্যাঁ, আর দেখে ডাইরেক্ট কোশ্চেন না করি ইনডাইরেক্টলি বিভিন্নভাবে আপনার থেকে তথ্যগুলো, এই পেশেন্টের ক্ষেত্রেও তাই তথ্যগুলো সে নিয়ে নিচ্ছে। তাহলে তার পেশেন্ট তার ডাক্তারের কাছে আসে অনেক ইনকোয়ারি করে। তার রোগের বয়স প্রায় 20 ইয়ার্সে, তার বয়স এখন প্রায় 40-র কাছাকাছি, 20 ইয়ার্সের মতো। অথচ ছোটোবেলার অনেক ঘটনাই সে মনে রাখতে পারছে। ঠিক আছে, এটা কিন্তু চারটিখানি কথা না। আমাকে যে প্রশ্ন করলে আমি অনেক ছোটোবেলার ঘটনা বলতে পারবো। হ্যাঁ, এই পেশেন্টরা যেহেতু খুব বেশি এরা সেন্সিটিভ মেডিসিন, এরা সব বিষয়ে অনেক বেশি সচেতন থাকে এবং তাদের জীবনের অনেক পর্যায়ে অনেক ঘটনা আপনি জানতে পারবেন তাদের কাছ থেকে এবং ইন ডিটেলস। অনেকে স্মরণ থাকার পরও বলতে চায় না। কেন বলতে চায় না? এই এত কথা কেন ডাক্তার জিজ্ঞেস করে, বেহুদা কথা। অনেকে রুগীরা আমার কাছে মনে করে একটা আমি আসছি এই রোগের জন্য, আমাকে এইটার চিকিৎসা দেয়, বাস শেষ। এই রিলেটেড 2-4টা কোশ্চেন করে। এখন আপনি যেভাবে আমাকে অনেক কিছু জানতে চান, তো এত কিছু জানার দরকার আছে? এলোপাতি ডাক্তাররা তো জিজ্ঞেস করে, তো স্বাভাবিকভাবে সে আগ্রহী না এত কোশ্চেন উত্তর দিতে। এই পেশেন্ট কিন্তু কোশ্চেন আপনি যাই করেন না কেন, সে তার চেয়ে অনেক বেশি আনসার করার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকে। তো ছোটোবেলার অনেক ঘটনায় সে বলে। এরা এই মেডিসিনটা হলো হায়োসিমাস। এই যে হায়োস মেডিসিনটা, এদের
শর্ট কথায় যদি আপনি বলি, একদম লোকাল ল্যাঙ্গুয়েজ যদি আমি আপনাকে বলি, এরা থার্ড পার্সনে বিশ্বাস করে। এরা থার্ড পার্সনে বিশ্বাস করে। থার্ড পার্সন কাকে বলবো? নতুন নতুন শব্দ, নতুন মেডিসিনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। নতুন নতুন সরি 1 মিনিট। তাহলে এরা থার্ড পার্সনে বিশ্বাস করে। যেমন ডাক্তার, সে ফার্স্ট পার্সন, ডাক্তার সেকেন্ড পার্সন, এই 2 পার্সনের যে আলোচনা হয়, ইনকোয়ারি হয়, এরপরেও সে থার্ড পার্সনের সাথে সম্পৃক্ত হতে চায় আরও কনফার্ম হওয়ার জন্য। এই জন্য হাইস্টকে বলা হয় থার্ড পার্সন মেডিসিন। থার্ড পার্সনকে কথায় বিশ্বাস করে সে ডাক্তারের উপর রিলায়েবল হয়। তো হায়োসের মধ্যে প্রচুর কিউরিয়াস আছে, কারণ ফেয়ার অফ বিটটেড, এটা আপনারা অনেকেই জানেন। এ নিয়ে আলোচনা মানে আসলে এগুলো পুরনো মেডিসিন, জাস্ট নতুন নতুন অ্যাঙ্গেল, প্রেসক্রিপশনের নতুন নতুন অ্যাঙ্গেল আমরা এখানে, কেন প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে গিয়ে অনেক সময় অনেক নতুন নতুন অভিজ্ঞতা। প্রত্যেকটা পেশেন্ট আমার জন্য আমার এক্সপিরিয়েন্স এবং আমাকে শেখায়। আমি যা কিছু জানি সেটাকে আরও কীভাবে সহজভাবে আমার প্র্যাকটিসে কাজে লাগাতে পারবো, এটা আমার পেশেন্ট আমাকে শেখায়। এই জন্য দেখবেন যে পুরনো অনেক মেডিসিন এর আগে আমি একভাবে আলোচনা করছি, এখন আবার আরেকভাবে আলোচনা করছি। এটা আসলে কিছুই না, এটা আমার অভিজ্ঞতা, এটা এক্সপিরিয়েন্স এবং পেশেন্টের কাছ থেকে আমি শিখেছি। যে প্রথম কথা কি বললাম, হায়োস থার্ড পার্সনে বিশ্বাস করে। হায়োসের মধ্যে প্রচুর কিউরিয়াস আছে, কারণ হলো ফেয়ার অফ বিটটেড, বিং বিটটেড, এবং এরা খুব নেইবের সাথে এদের মধ্যে ইন্টেলিজেন্ট আছে। নেই কেউ যদি বলে এই ডাক্তার সাহেব, দেখেন থার্ড পার্সনই কেমন বিশ্বাস করে। কেউ যদি বলে এই ডাক্তার সাহেব অনেক ভালো, সেই ডাক্তারের কাছে চলে আসে। এই যে ওয়েটিং রুমে তার যে প্রিকশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই হায়োস পেশেন্টের কয়েকটা পয়েন্ট। প্রথম আমরা ওয়েটিং রুম থেকে শুরু করি। ওয়েটিং রুমে আপনি এবং রুগী, এই দুজনের মধ্যে যে কথোপকথন হয়েছে, তার মধ্যে আপনি তাকে একটা কনফিডেন্স দিয়েছেন যে এই ডিজিজ আপনাকে দিয়ে আরোগ্য করা সম্ভব বা আমাকে দিয়ে আরোগ্য করা সম্ভব। তো পেশেন্ট কনফার্ম হয়েছে, তারপরও সে ওভার কনফার্ম হওয়ার জন্য চেম্বারে এসে, ওয়েটিং রুমে এসে অন্য রুগীদের থেকে ডাক্তার সম্বন্ধে ইনডাইরেক্ট কিছু ইনফরমেশন নিয়ে নিচ্ছে। তাহলে তার কী হলো, থার্ড পার্সন তার বিশ্বাস চলে আসলো। এখানে তার প্রিকশন এবং কষার এবং তার কিউরিয়াসনেস চলে আসলো। 2 নম্বর পয়েন্ট হলো, এরা যখন কোনো, সব হায়োস একরকম হবে এমনটা না, কোনো জিনিসে ফিক্সড হওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। 2 নম্বর হলো, যখন তারা তাদের ডিজিজের বর্ণনা দেয়, ইন ডিটেলস দেওয়ার চেষ্টা করে, এর ভিতরেও প্রচ্ছন্ন ফেয়ার বিটটেড থাকে। যে তারা মনে করে যে ডাক্তারের কাছে যদি বিস্তারিত বর্ণনা দেওয়া না যায়, ডাক্তারকে যদি কোনো কিছু কম বেশি করে বর্ণনা করা হয়, পিওর জিনিসটা যদি প্রকাশ না করা হয়, তাহলে তিনি সঠিক ওষুধ দিতে পারবেন না। এটার এর পিছনের যে কথা সেটা আমি বললাম। এরপরে আসেন তাদের জীবনের যে কোনো কাহিনী, সেখানেও সে কিন্তু চেষ্টা করে বলার জন্য। এবং ডাক্তার সম্বন্ধে কোনো ইনকোয়ারি থাকলে ডাইরেক্ট ডাক্তারকে কোশ্চেন করে এরা বিব্রত বোধ করে না। যেহেতু এদের মধ্যে রেফারেন্স আছে, ডাক্তারকে যথেষ্ট পরিমাণে রেফারেন্স দেখায়, কিন্তু তার প্রয়োজনীয় তথ্য সে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে সে কালেক্ট করে নেয়। তাহলে ওয়েটিং রুমে সে যে প্রিকশন, ওয়েটিং রুমে যে চেম্বারের ওয়েটিং রুমের থেকে যে আমরা কেস টেকিং করার একটা কী পাই, একটা রে পাই, সেটা নিয়ে একটা আলোচনা করি। তাহলে হায়োসের মধ্যে আমরা কী দেখলাম, কিউরিয়াস উইথ ইন্টেলিজেন্ট, ছোটো ছোটো পয়েন্ট, যেটা আমরা আগে অনেক রুব্রিক মনে রাখার চেষ্টা করতাম। তাতে কী হইতো, রুব্রিকের মানে বিরাট এক সাগরের মধ্যে আমরা ডুবে যেতাম। তখন দেখা যাবে যে মেডিসিন হারিয়ে যেত, খালি রুব্রিক মনে রাখতাম। এখন আমরা চেষ্টা করতেছি যে ছোট্ট ছোটো পয়েন্ট দিয়ে, যেটা আমরা সহজে মনে রাখতে পারি, যা দিয়ে একজন ব্যক্তিকে, একটা ড্রাগকে, একটা মেডিসিনকে সহজে আমরা চিনতে পারি। এবং আমাদের প্র্যাকটিস, আমি কত পণ্ডিত এটা কোনো কাজে লাগবে না যদি আমি পেশেন্টের ফিল্ডে পেশেন্টকে আরোগ্য করতে না পারি। আমার পাণ্ডিত্য জিরো। সবচেয়ে বড় কথা হলো, আমি অনেক জানি যে পুরো রেপার্টরি অমুক অ্যালেনের কিনোডের
দাড়ি ফুল স্টপ শুদ্ধ আমার মানে ফুল স্টপ কমা শুদ্ধ আমার মনে হয় স্মরণে মেমোরাইজ করা, কিন্তু প্র্যাকটিক্যালে দেখা গেলো তো প্যাশনের স্কিলটা আমি কাজে লাগাই। সবচেয়ে বড় কথা হলো যে যখনই আমরা যা কিছু জানি সেটাকে কাজে লাগানোর জন্য অবশ্যই খুব সিম্পল ওয়েতে সেটাকে শিখতে হবে। এটা লেম্যান ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয়, সাধারণ মানুষের ভাষায় আমাদেরকে এটাকে শিখতে হবে। তাহলে কী হবে, আমরা অতি বনবাসটা কাজে লাগে। কারণ আমি এরকম অনেক কঠিন করে শিখেছি আমার প্রথম জীবনে, সব মুখস্থ করে ফেলি, কিন্তু যখন প্র্যাকটিক্যালি পেশেন্ট থাকা শুরু করলাম তখন মনে হলো যে পেশেন্ট তো ওইভাবে বলে না। এটা তখন এইটাকে যখন আস্তে আস্তে যখন আপগ্রেড করা শুরু করলাম, যে লেম্যান ল্যাঙ্গুয়েজ বোঝার শুরু করলাম, লেম্যান ল্যাঙ্গুয়েজ দিয়ে রুব্রিক বোঝার চেষ্টা করলাম, তখন দেখা যাবে যে সফলতার মাত্রা অনেক আংশে বেড়ে গেছে। এই জন্য অনেকে হয়তো বলেন এরকম কথা দিয়ে এরকম ভাষা দিয়ে রুগী ভালো করা যায়। অনেকে নানান ধরনের আমার কাছে অনেক ধরনের কমেন্টস আছে, অনেক বিষয় আলোচনা আছে, বিভিন্ন জায়গা থেকে আমাকে অনেকে বলে যে এত সিম্পল তো হোমিওপ্যাথি চিকিৎসা করা যায়। আসলে এখানে সিম্পল না, আপনার টোটাল নলেজটাকে আপনি সিম্পল ভার্সনে নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত সিম্পল ভার্সনে না আসা যাবে ততক্ষণ পর্যন্ত পেশেন্টের ফিল্ডে কাজ করা যাবে না। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের কাছে রুগীরা আসে, একদম রিক্সা, যেহেতু আমরা ভিআইপি ভিআইপি রুগীদের ডাক্তার না, আমাদের যে এই সবচেয়ে এলিট শ্রেণীর লোকরা আমাদের কাছে আসবে এমনটা না, সরি, এলিট শ্রেণীর লোকরা আমাদের কাছে আসবে তাই প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তো। তাহলে যেটা বলতেছিলাম, এই জন্য এই লেম্যানের ভাষাটা আমাদের বোঝাটা খুব জরুরি। আমি কী বললাম, হায়াস কিউরিয়াস উইথ ইন্টেলিজেন্ট। এই যে ইন্টেলিজেন্ট এবং কিউরিয়াস এই দুটোকে সমন্বয় করে দেখতে হবে। হাইসকে চিকিৎসার বলে সমস্ত সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করে ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করে। এই জন্য এটাকে অনেকে আমাদের পুরনো স্টোরওয়ার্ড যাদের মাধ্যমে আমরা এই সিস্টেম পেয়েছি, তারা হাইসকে এই জন্য বলছে যে এরা গ্যারান্টি অন্বেষণ করে। ডাইরেক্ট কোনো লোক তো আজকাল গ্যারান্টির কথা বলে না, ভদ্রলোকরা গ্যারান্টির কথা বলে না, যেখানে বলে সেটা অন্য ব্যাপার। কিন্তু এই যে সোর্সগুলো, এই যে সোর্সটাই হলো তাকে ওয়ান কাইন্ড অফ গ্যারান্টি। আয়ো সবসময় তার রোগ এবং প্রবলেম নিয়ে বলে, সে সবসময় ডার্কে থাকে, সব কিছুর মধ্যে সে একটা ডাউট থাকে তার। এটা আপনাকে কখনোই তার ভাষায় বলবে না, কিন্তু তার আচরণ, তার কথার ভিতরে এটা আমরা দেখতে পারি যে তার মধ্যে একটা ডাউট কাজ করে। ডাক্তারের প্রতি ডাউট, রোগের ব্যাপারে ডাউট, চিকিৎসার ব্যাপারে ডাউট, সব কিছুতে একটা সন্দেহ প্রবণতা তার মধ্যে থাকে। কেন এটা থাকে সেটা নিয়ে একটু আলোচনা করি। তার মধ্যে একটা প্রতারিত হওয়া, ধোঁকা খাওয়ার একটা ভয় থাকে, লোকসান হবে এই সম্ভাবনা থাকে। এই জন্য এই যে বিজনেস, আইওসের বিজনেস হলো যে সে যেখানে যার সাথে লেনদেন করবে, সেটা ডাক্তারই হোক বা অন্য কোনো পার্সনই হোক বা অন্য কোনো বিষয় হোক, যাতে সেখানে কোনোভাবেই প্রতারিত না হয়। লোক এবং রোগ দুটো কথা, সহজ কথা, সিম্পল ভাষা। লোক এবং রোগ তাকে ধোঁকা দিতে পারে, এবং এই জন্য সে ধোঁকা যাতে না খায়, এই জন্য সে সবসময় অলওয়েজ কশাস, প্রিকশন এবং কিউরিয়াস। ঠিক আছে, আর এই পর্যন্ত আমরা আয়ুষ নিয়ে আলোচনা করলাম। এখন আরেকটা মেডিসিন নিয়ে এখন আলোচনা করব, যেটা আপনার ওয়েটিং রুমে কী ধরনের আচরণ করে। চলেন এখন আমরা আলোচনা শুরু করি। দুটো মেডিসিন আজকে আলোচনা করব। এক মিনিট। এরপরের মেডিসিন হলো ফসফরাস। ফসফরাস কী করে আমরা জানি। আমাদের ম্যাথমেটিকা এবং রেপার্টরিতে যতগুলো মেডিসিন আছে তার মধ্যে বেশ কিছু মেডিসিন এরাদের মধ্যে ওয়েলথ অনেক বেশি, তার মধ্যে ফসফরাস থাকে, এই প্রচুর ওয়েলথের মধ্যে থাকে। তো পাশাপাশি এই ওয়েলথের সাথে সাথে তার কি মধ্যে কিউরিয়াস,
আয়োস ফসফরাস দুজনের মধ্যে কিউরিসিটি আছে এবং কিউরিয়াস, বাট ফসফরাসের মধ্যে ওয়েলথ আছে, আয়োসের মধ্যে ওয়েলথ নেই। হ্যালো।